আজকের দিনটা যে হঠাৎ করে তো স্পেশাল হয়ে যাবে সেটা তো আমি কল্পনাই করতে পারি। কেন দিনটা স্পেশাল হয়ে গেল জিজ্ঞাসাও করবে না। চলো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো হ্যালো কিউটি সুকি সিরিয়ালে একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘুম থেকে ওঠার পরেও কেমন ফ্রেশ ফ্রেশ লাগছিল না। তারপর প্রত্যেক দিনের মতো চেয়ার সিটটা নিতে গিয়ে মনে পড়ে যায় যে আজকে তো দশহরা, তো লাল জিনিস খাওয়া যাবে না। তো ওটা স্কিপ করে একটু আমন্ড খেয়ে তারপর আমি ফ্রেশ হয়ে নিই তাড়াতাড়ি করে ঝটপট। সো প্রত্যেক বছর মাই করে, এই বছরে যেহেতু মায়ের মা মারা গেছে মানে দিদুন মারা গেছে, তো তাই জন্য এবারে আমি করবো। আর এখানে দুটো কামলা নিয়ে আমি অনেক বেশি কনফিউশনে ভুগছিলাম, তাই জন্য মায়ের কাছে জিজ্ঞাসা করছিলাম ছোটটা না বড়টা। তারপর মা বলে ছোটটাই সব ধরে যাবে। তো ওটাতে আমি ফার্স্টে সবকিছু রেডি করে নিই, মানে হাফ রেডি করে তারপর আমি আমার ফেভারিট বোতলে জল খেতে যাই। আজকে কিন্তু আমরা এই পাহাড় পর্বত পেরিয়ে চলে যাবো পুজো দিতে। কোনো কিছুর ফেসিলিটি না পেলেও এই ফেসিলিটি আমরা পাই প্রত্যেকবার দশহরা পুজোয়, যে বামুন ঠাকুর আসছে কি আসছে না সেটা দেখার জন্য। আর তারপরে কিন্তু পাখি ফলের বাজারটা চলে এসেছিল। আর এই পুজোয় কিন্তু মেন লাগে হচ্ছে উচ্ছে। তো সকাল থেকে কিন্তু অগ্নি বলছিল একটুখানি ঘুরতে বেরোনোর কথা, কারণ দিনটা ওর ফ্রি ছিল আর ওর আরেকটা ফোন আমাদের বাড়িতে ছিল। কিন্তু আজকে দিনটা যেহেতু অনেক স্ট্রিক্ট, সেজন্য আমি একটু ভাবনার মধ্যে ছিলাম যাবো কি যাবো। আমার স্ট্রেস কমানোর জন্য এই ছাগল দুটো চলে গেল আমার সামনে দিয়ে। তারপরে কিন্তু পুজো মণ্ডপে পৌঁছানোর পরেও ফেসিলিটি থাকার পরেও আমরা বুঝতে পারিনি যে ব্রাহ্মণ আসেন, কারণ আমরা ছাগল। তো হঠাৎ করে কিউটোটার সাথে আমার দেখা হয়ে যায়, যাকে আমার অনেক বেশি মিষ্টি লেগেছে। বাড়ি এসে দেখি কি আবার গোবিন্দভোগ চাল দিয়েছে আর গন্ধ করে বাড়ি পুরো ম ম করছে। আর আজকে কিন্তু আমার দুপুরের লাঞ্চ ছিল এই ফল। আর এটা আমার শোনা কথা যে আজকে নাকি সাপের বাচ্চা বেরোয়, তাই জন্য বৃষ্টি হওয়া নাকি অনেক শুভ। আর আজকে অনেক কিছু জিনিস নাকি খেতে নেই, লাইক লাল জিনিস, ডিম, আটা, ময়দা, শাক। আর এই জানো অগ্নি আমার পিছু পিছু আসছে, ওই দেখো উঁকি মারছে। আর আমি জানিই না, আমি নিজের মতো ভিডিও করে নিচে চলে এসেছি। পরে আমাকে ও বলে যে তুমি তোমার ফোনে একটা ভিডিও করছিলে না, দেখো তো ভিডিওটা কেমন হয়েছে। তখন দেখি ও আসছে, আর তারপরে এই সুন্দর জায়গাটা ও আজকে আমাকে নিয়েছে। আর আমি তো একটু অন্ধ কানাই, সেটা তোমরা আগেই বুঝতে পেরেছো। তার জন্য দেখতে পাচ্ছ আমার হাতটা কি হয়ে গেছে, বাথরুমে ঢুকতে গিয়ে চাপা পড়ে গিয়ে হাতটা আবার কেটে গেছে। আর লোকেশনটা কোথায় ছিল বলো তো? এটা হচ্ছে জেডব্লিউ ম্যারিয়টের 23rd নম্বর ফ্লোরে। এটার নাম হচ্ছে নিউমা। এটা থেকে দাঁড়িয়ে তোমরা হাফ কলকাতা দেখতে পেয়ে যাবে। যদি রাত হয়ে যায় তাহলে তো আরো সুন্দর লাগবে দেখতে। আর তারপরে কিন্তু চলে এসেছিল সুশি, আর একটা ও নিয়ে নিয়েছিল গ্রিল চিকেন। আমি এগুলো কোনোটাই খাইনি। তো তারপর আমি ওখানে বসে বসে ওয়েদারটা সুন্দর করে দেখছিলাম, কারণ আমার কাছে ওর সাথে ঘুরতে যাওয়াটাই অনেক বড় বিষয়। তারপর বাড়িতে এসে ছাতু মুড়ি খেয়ে নি। তো দিনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই বলতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে ফলো করে দিও। টাটা।